প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রায়পুরার কেন্দ্রীয় কবরস্থান। এই কবরস্থানটি সুবিশাল এবং রায়পুরার মানুষের শেষ আশ্রয়স্থল। আসলে এই কবরস্থান দেখলে মৃত্যুর কথা অবশ্যই আপনাকে স্মরণ করিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আজ আমি বকবক করতেছি, কালকে আমি এখানে শুয়ে থাকতে পারি। আসলে মানুষের আসলে কোনো টাইম টেবিল নাই। যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে। যখন একটা বাড়িতে বা একটা পরিবারে মানুষ মারা যায় তখন বুঝে মানুষটির কদর, মানুষটি কিরকম। কিন্তু আমাদের সমাজে বর্তমান সমাজটা এরকম হয়ে গিয়েছে, মানুষ মারা যাওয়ার পরও লাশটা দীর্ঘক্ষণ পড়ে থাকে। কবর খনন করার জন্যও কিন্তু অনেকটা বেগ পোহাতে হয়, একজন আরেকজনকে মিনতি করতে হয়। কিন্তু আমাদেরই রায়পুরাতে এরকম একটা সংগঠন আছে, তারা কিন্তু নিজ থেকে এই কবর খনন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। আজকে ভাইগুলোর সাথে কথা বলবো, আসলে তারা যে কবর খনন কাজে নিজেদেরকে ব্যয় করছেন, তারা কি কোনো ডোনেশন পেয়েছেন, তারা নিজ থেকে করছেন, তাদের মুখ থেকে আজকে শুনবো। এই কবরটি আপনারাই খনন করেছিলেন? এই যে কবর খনন করতেছেন, মানুষ কি আপনাকে টাকা দিয়েছে কবর খনন করার জন্য? আপনারা কয়জন এরকম কাজ করতেছেন রায়পুরাতে? আমরা আছি তো ভাই, প্রথম আমরা 3-4 জন ছিলাম, আস্তে আস্তে পোলাবান হইতে হইতে আলহামদুলিল্লাহ আমাদের এই মহৎ কাজ দেখতে দেখতে অনেক পোলাবান আগ্রহ। এখন আলহামদুলিল্লাহ 10-15-20 জন মতো আছে। বিনিময় কিছুই না, বিনিময় কিছু নেন না, সুন্দর করে কবরটা খনন করে দেন মৃত ভাইটির জন্য। জি জি। রায়পুরাতে আপনাদের মতো তরুণ যে দলটা আছে, তারা একজন মুসলমান হিসাবে একটা মুসলমানের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আসলে মানে মুখে বলে প্রকাশ করার মতো না। তো ভাই, এই জিনিসটা কিভাবে উদয় হলো আপনাদের মনে? যে আমাদের প্রথম থেকে যখন আমরা খেদমতে খল রায়পুরা সংগঠন যখন শুরু হয়েছে, তখন আমাদের যে কার্যক্রমগুলো ছিল তার মধ্যে এটাও একটা ছিল যে আমরা নিঃস্বার্থভাবে বিনামূল্যে মানুষের জন্য কবর খনন এবং দাফন কাফন এবং গোসলের ব্যবস্থা করব আমাদের সংগঠনের মাধ্যমে। তো সেই প্রেক্ষিতে আমরা এই উদ্যোগকে সামনে নিয়ে কাজ করতে থাকি। তো আলহামদুলিল্লাহ বিগত 2 বছর যাবৎ আমরা এই সংগঠনের মাধ্যমে এই কবর খনন এবং দাফন কাফন এবং বিভিন্ন সেবামূলক কাজ করতে পারতেছি। আচ্ছা ভাই, এরকম সময় তো সবাই ঘোরাঘুরি করে নানা কাজে ব্যস্ত থাকে, তো আপনি কিভাবে এই কবর খনন কাজে নিজেকে নিয়োজিত করলেন, বা কোন মন মানসিকতা থেকে এটা আসলো আপনার? সবাই তো এই কাজটা করতে চায় না, সবাই দূরে দূরে থাকে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ কবর খনন করতেছি। আমাদের এলাকার বড় ভাইয়েরা আরো আগে থেকেই কবর খনন করতেছে। আলাল ভাই আছে, তকির ভাইয়েরা আছে, ওনাদের দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আপনারা যে এই মহৎ কাজটি করতেছেন, এই কাজটি করতে পেরে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, অবশ্যই এটা একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন কাজ করে নিজের মধ্যে, যে আমরা ভালো কাজ করতেছি। তো এখন দেখা যাচ্ছে সচরাচর যে খবর করতে গেলে মানুষ পাওয়া যায় না। তো এর আগেও আমরা দেখছি আমাদের আগে, তো এই জন্য আমরা নিজের এই উদ্যোগটা নিছি যে না, যেহেতু মানুষ পাওয়া যাচ্ছে না, আমরা একটা সংগঠন করি। আমাদের সংগঠন আরো আগে করা হয়েছে 2-3 বছর আগে। তো এটা আমাদের নতুন একটা উদ্যোগ আর কি, যে আমরা সবাই মিলে কবর খনন করবো, যেন কাউকে হয়রানি না হইতে হয়, যেন মানুষ খুঁজতে না হয় যে মানুষ পাওয়া যাচ্ছে না কবর করার জন্য। তো এটা তো খারাপ দেখা যায়। তো এই জন্য আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিছি আর কি। এটাই খুবই চমৎকার উদ্যোগ। আসলে এরকম মানুষ পাওয়া, এরকম তরুণ দল পাওয়া আসলে মুশকিল। আমাদের সমাজে তারাই প্রকৃত নায়ক।